একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। মামলায় ধৃত আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা শুনলেন, অভিষেক ব্যানার্জি আজকে 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে নতুন করে হুমকি দিলেন। আর সেই হুমকিটা কি? হুমকিটা হচ্ছে যে সমস্ত কিছু নোটবুকে লিখে রাখুন, আর সেই নোটবুক ঠিক সময় মতো নেওয়া হবে এবং যারা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। অর্থাৎ অভিষেক ব্যানার্জির সঙ্গে কিংবা আজকে তৃণমূল কিংবা তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা যে কারণেই ঘটুক না কেন, সেই ঘটনার একটা বদলার বার্তা কিন্তু অভিষেক ব্যানার্জি এদিন দিলেন। এখন এইখানে প্রশ্ন উঠতে পারে যে অভিষেক ব্যানার্জি কিংবা কালীঘাট তৃণমূল যে অবস্থায় পড়ে রয়েছে, সেই অবস্থায় অভিষেক ব্যানার্জি এই ধরনের হুমকি হুঁশিয়ারি দিলেন কি করে? তার এত সাহস হয় কি করে? তার তো যে কোনো সময়ে জেলে যাওয়ার কথা। তার নামে যতগুলো মামলা চলছে, মোকদ্দমা চলছে কিংবা তদন্ত চলছে, সে তো আজ না হয় কাল কোনো একটা তদন্তে ফেসে যেতেই পারে। পুলিশ তাকে গ্রেফতার করতেই পারে, কিংবা আজ হোক কাল হোক তাকে তার কর্মফল তো ভোগ করতে হবে। কিন্তু তারপরেও অভিষেক ব্যানার্জি স্বপ্ন দেখছেন যে তিনি একদিন এর বদলা নেবেন। তো এই যে বদলার ইচ্ছে, বদলার স্বপ্ন, সেটা অভিষেক ব্যানার্জির সাহস হচ্ছে কি করে? আসলে বন্ধুরা, এদিন 21শে জুলাই নিয়ে যে কাণ্ডটা ঘটল, সেই কাণ্ডের ফলে বলতেই হয় যে কালীঘাট তৃণমূলের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই ফিরে এসেছে। কেননা বিজেপি যে খেলাটা তৃণমূলের সঙ্গে খেলছে, সেই খেলাটা যে খুব একটা ভালো খেলা হচ্ছে, মানে রাজনৈতিকভাবে আমি বলছি, রাজনৈতিক যে রণকৌশলটা বিজেপি তৃণমূলের সঙ্গে নিয়েছে, যেভাবে ঋতব্রতদের তৃণমূল থেকে বের করে এনে তৃণমূলের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তাতে আখেরে যে কালীঘাট তৃণমূলেরই লাভ হচ্ছে, সেটা আজকে এই 21শে জুলাইয়ে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বেশ ভালো মতো বুঝে গেলেন। কেননা এদিন মেয়ো রোডে ঋতব্রতদের নেতৃত্বেও 21শে জুলাইয়ের পালনের অনুষ্ঠান বা কর্মসূচি নেওয়া হয়েছিল। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও প্রথমবার 21শে জুলাইয়ের শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান করা হয়েছে। আর তৃণমূলকে এদিন বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তায় 21শে জুলাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। তো এই যে মমতা কিংবা তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে বিজেপির এক ঘরে করে দেওয়ার চেষ্টা, এক কোণে ঠেলে দেওয়ার চেষ্টা, এবং সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে হাতিয়ার করে, তাকে ব্যবহার করে, সেটা কিন্তু মানুষ যে খুব একটা ভালো চোখে দেখছে তেমনটা কিন্তু না। এমনিতেই তৃণমূল মানেই মমতা, আর মমতা মানেই তৃণমূল। সেই জায়গা থেকে যেভাবে এই সব ঋতব্রতপন্থী নেতারা আজকে যে কারণেই হোক বিজেপির দিকে ঝুঁকে গেছেন, বিজেপিতে চলে গেছেন, তারা আজকের দিনটাতে অন্তত একটা জিনিস বুঝে গেছেন যে মমতা ছাড়া তাদের অস্তিত্ব বলতে কিছু নেই। তাদের যে জনসমর্থন, সেই জনসমর্থনটা যে জিরো, সেটা কিন্তু আজকে তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু বুঝতে পেরে গেছেন। আর এখানেই কোথাও যেন বিজেপির সেই যে খেলা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি করে, সেই খেলাটা মনে হয় যে কোথাও উল্টো পড়তে চলেছে। বিজেপি তৃণমূল কিংবা মমতাকে কোণঠাসা করতে আরও এর থেকে ভালো খেলা খেলতে পারত, ভালো রাজনৈতিক রণকৌশল নিতে পারত, ভালো কৌশল নিতে পারত। কিন্তু যে কৌশলে বিজেপি তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ফিনিশ করার চেষ্টা করছে, যেটা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ, সেই কৌশলটা কোথাও যেন আমাদের মতে সেটা কোথাও যেন ফিকে পড়তে শুরু করেছে। এবং 21শে জুলাইয়ের এই যে আজকের কম্পিটিশন, তৃণমূলপন্থী তৃণমূলের সঙ্গে কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূলের, সেই কম্পিটিশনে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন বিজেপি এই যে ঋতব্রতপন্থীদের নেতাদের আলাদা করে নিয়ে আসা, সেটা
মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে ব্যাপারটা করেছে। বিজেপি তৃণমূল থেকে আসা এইসব নেতাদের বিজেপিতে যোগ দেওয়ায়নি। কেন যোগ দেওয়ায়নি? তাতে বিজেপির কর্মী সমর্থকরা ক্ষেপে যাবে, যেটা 2021 সালে ভোটের আগে ঘটেছিল। আর তার ফলে বিজেপি একটু ঘুরিয়ে কান ধরার চেষ্টা করেছে, যে দলে না নিয়ে, মানে বিজেপিতে না নিয়ে তাদেরকে অন্য একটা দলে ঠাঁই করিয়ে দিয়েছে। কিন্তু সব কিছু মানে তৃণমূল থেকে ভাঙিয়ে আনার ব্যাপারে সমস্ত কাজ কিন্তু বিজেপির নেতারাই, বিজেপির কেন্দ্রীয় নেতারাই করেছেন। আর এই যে খেলাটা, এটা বিজেপির কেন্দ্রীয় নেতারা দেখলাম যে বেশ বুক ফুলিয়েই করেছেন। মানে তার ছবি টবি বেশ মিডিয়াতেও প্রকাশ করিয়েছেন। তার ফলে যেটা হয়েছে যে মানুষ কিন্তু একেবারে নিজের চোখে এটা দেখতে পেয়ে গেছে যে বিজেপি তৃণমূলের নেতাদের একটা ব্যবস্থা করে দিয়েছে। সেটা হয়তো বিজেপির মধ্যে করেনি, বিজেপিতে সরাসরি করেনি, কিন্তু বিজেপির একটা বি টিম কিন্তু বানিয়ে যা হোক একটা ব্যবস্থা তাদের করে দিয়েছে। আর এর ফলে যেটা হয়েছে যে এইসব তৃণমূল নেতার নামে যেই সব অভিযোগ ছিল, যেই সব মামলা মোকদ্দমা ছিল, তদন্ত ছিল, সমস্ত কিছুই তো ঢাকা পড়ে যাচ্ছে, সমস্ত কিছু নিয়েই তো প্রশ্ন থেমে যাচ্ছে। তো মানুষ কি এটা ভালো চোখে নেবে? যারা বিজেপির কর্মী সমর্থক, যারা চেয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের এইসব ধান্দাবাজ মহিলাবাজ নেতাদের একটা ব্যবস্থা হবে, সেই ব্যবস্থা কি আদৌ হচ্ছে? তৃণমূলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, তারাই একমাত্র ধাপ্পাবাজ, তারা একমাত্র মানে দুর্নীতিবাজ, এমনটা তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতটা না বড় দুর্নীতির অভিযোগ, তার থেকে যত নিচের দিকে নামা যাবে সেই দুর্নীতির অভিযোগটা তো তত বেশি বড়, তত বেশি আরো করে মানুষ সেই সময় ভুগেছে। কিন্তু আজকে বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে অর্ধেক তৃণমূলের নেতা যেভাবে বিজেপির খেলাতে বা বিজেপির কথাতে তৃণমূল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, মমতাপন্থী থেকে ঋতব্রতপন্থী হয়ে গেছে, তাতে তো তারা এই সব অভিযোগ, এই সব মামলা মোকদ্দমা থেকে বেঁচে গেছে। আর এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা এই সব নেতাদের লিডার, বিরোধী দলনেতা, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই কি মানুষ এতটা পছন্দ করে যে তাকে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চেয়েছে কিংবা দেখতে পছন্দ করছে? অথচ বিজেপি সেই কাজটাই করেছে। ফলে আজকে 21শে জুলাইয়ের দিনে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তো ঘুরে ফিরে সেই মমতা ব্যানার্জির কাছেই গেছে। মমতা ব্যানার্জির যে 21শে জুলাইয়ের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই হাজির হয়েছে। অন্যদিকে কিন্তু এই ঋতব্রতপন্থী যে তৃণমূল কিংবা তৃণমূলের নেতারা, তারা কিন্তু ধরা খেয়ে গেছেন। আর এইটাই যখন অভিষেক ব্যানার্জি বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন, ফলে তার পুরনো আত্মবিশ্বাস আবার টকবক করে ফুটে উঠেছে। তার স্বপ্ন কিন্তু আবার উথলে উঠেছে যে ভবিষ্যতে তার সঙ্গে আজকে যা ঘটছে তার একটা বদলা নেওয়ার সুযোগ বা সময় কিন্তু ঠিকই হয়তো আসবে। ফলে অভিষেক ব্যানার্জির এদিন যে ভাষণ, সেই ভাষণের মধ্যে সেই আত্মবিশ্বাসটাই কিন্তু ফুটে উঠছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে লিখে জানাবেন, এবং অভিষেক ব্যানার্জি এই দিন আর কি বললেন সেটাও এই ভিডিও শেষে দেখুন। 21শে জুলাই হলো বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে।
অনেক বড় কেউকেটা হয়েছেন। এই গাছগুলো দেখছেন, একটা পাতা যদি ঝরে পড়ে যায়, একটা ডাল যদি কেউ কেটে ফেলে দেয়, তার সবুজ আর কেউ ধরে রাখতে পারে না। সেই ডালের মধ্যে, পাতার মধ্যে আর কোনোদিন প্রাণ কেউ সঞ্চার করতে পারে না। তার শক্তি তার শিকড়ে। একইভাবে তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শ আন্দোলনকে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আপসহীন লড়াই সংগ্রাম করে দলকে আজকে বটবৃক্ষে পরিণত করেছে। তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যারা আজকের সভায় এসছেন, আমি কুর্নিশ জানাই প্রত্যেকটা কর্মীকে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। কারোর ক্ষমতা নেই 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না, একটা কেউ ফেরত নেবেন না। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে, তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই।